গোল্ডের ডেইলি ফরকাস্ট নিয়ে অ্যানালাইসিস করব, মার্কেটের মুভমেন্ট কি হতে পারে। তো গোল্ড এবং ডিএসএক্সওয়াই আমি দুটাই অ্যানালাইসিস করব। তার আগে আমি বলে নিই, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে রেগুলার ভিডিও আপলোড করা হয় 12টা 12:30টার মধ্যে। প্রতিদিনের আপডেটটা এখানে পেয়ে যাবেন। তো আমরা যদি এখন মার্কেটে চলে যাই, শুরুতে যদি আমরা ডিএসএক্সওয়াইটা অ্যানালাইসিস করে দেখাই আপনাদের, তো আমরা ডিএসএক্সওয়াই আগে থেকে অ্যানালাইসিস করে রাখছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা স্ট্রং সাপোর্ট জোনে মার্কেট এখন যে পজিশনে আছে মার্কেটটা। তো এখান থেকে মার্কেট একটা ট্রেন্ড লাইন মধ্যে আছে। তো মার্কেটটা এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। বাট যদি মার্কেটটা এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করতে পারে, ক্রস করলে আমরা নিচ দিকে একটা ভালো মুভমেন্ট পাচ্ছি, যেটা হচ্ছে গুড অপরচুনিটি বায়ার পজিশনের দিকে। তো মার্কেটটা এই পজিশন থেকে মার্কেটটা উপরের দিকে বেস্ট বাই পজিশন। কারণ আমরা যদি এখান থেকে একটু বিশ্লেষণ করে দেখি, এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেটের একটা ট্রেন্ড লাইন। তো এরপরে হচ্ছে যদি উপরে ট্রেন্ড লাইনটাকে ব্রেক করতে পারে, মার্কেট ব্রেক করে নিচ দিকে আসতে পারে, তাহলে আমরা বলতে পারি যে মার্কেটের এই ডিমান্ড জোনে একটা ভালো বাই পজিশন পাওয়া যাবে, বা এখান থেকে মার্কেটটা ওঠার চান্সটা অনেকটা বেশি। তো এটা কিভাবে আমরা কনফার্ম হচ্ছে, যদি আমরা এখান থেকে পিভটটা মার্ক করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের 50 লেভেল এবং 61 লেভেলের মধ্যেই এই ডিমান্ড জোনটা পড়ছে। তো সেক্ষেত্রে হচ্ছে যদি মার্কেটটা এখান থেকে ক্রস করে নিচ দিকে আসতে পারে, তাহলে মার্কেটটা এখান থেকে বাই পজিশনের একটা গুড অপরচুনিটি। যদি এখন আমরা গোল্ড অ্যানালাইসিস করি, গোল্ডের আমরা 1 ঘন্টা চার্টে চলে গেলাম। তো এইখান থেকে হচ্ছে আমরা একটা মার্কেটের ট্রেন্ড লাইন ড্র করে নেই, আর নিচ দিকে হচ্ছে একটা সাপোর্ট ড্র করে নিই। এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেটটা যদি এখান থেকে ট্রেন্ড লাইন ব্রেক করে, তাহলে উপর দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। তবে হচ্ছে মার্কেটের এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এরপরে হচ্ছে আমাদের আরেকটা রেজিস্ট্যান্স যদি আমরা ড্র করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মার্কেট একটা রেঞ্জের ভিতরে, একটা চার্ট প্যাটার্নের ভিতরেই। তো মার্কেট যদি এটাকে ব্রেক করে, মার্কেট যখন ব্রেক করবে তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে মার্কেটটা এই পজিশনে আসবে। তো আমাদের এই পজিশনটাই হচ্ছে বেস্ট সেল পজিশনের মধ্যে একটা। তো মার্কেটটা আবার নিচ দিকে আসার সম্ভাবনাটা অনেকটা বেশি।